আসসালামু আলাইকুম। ঈদ সামনে রেখে আমাদের মধ্যে অনেকেই কিন্তু স্মার্টফোন কেনার কথা ভাবতেছি। যাদের বাজেট রয়েছে 20 থেকে 25,000 টাকার ভিতর, তারা চাইলে কিন্তু আজকের এই ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো 20 থেকে 25,000 টাকার মধ্যে সেরা 5টি স্মার্টফোন নিয়ে, যে স্মার্টফোনগুলোর ওভারঅল পারফরমেন্সের পাশাপাশি আপনারা এই ফোনগুলো দিয়ে হেভি গেমিং করতে পারবেন। সেই সাথে এই ফোনগুলো থেকে আপনারা চাইলে কিন্তু ফটোগ্রাফিও করতে পারবেন। ক্যামেরা পারফরমেন্সটাও কিন্তু যথেষ্ট ভালো। তো ওভারঅল দিকগুলোকে বিবেচনা করে যারা স্মার্টফোন নিতে চাচ্ছেন ঈদ উপলক্ষে, ঈদের আগে বা পরবর্তী সময়, তারা চাইলে কিন্তু আজকের এই ভিডিওটি কন্টিনিউ করতে পারেন, যাদের বাজেট বিশেষ করে 25,000 টাকার মধ্যে। তো আপনারা দেখতেছেন এএসএল টেক জোন। এখনো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। তো যাই হোক, আমরা সর্বপ্রথম যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইনফিনিক্সের একটি স্মার্টফোন, ইনফিনিক্স নোট 12। ফোনটিতে ডিসপ্লে রয়েছে 6.7 ইঞ্চির অ্যামোলেড প্যানেলের ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে। এই ফোনটিতে আমরা প্রসেসর হিসেবে পেয়ে যাব MediaTek Helio G96, যার জিপিইউ হিসেবে রয়েছে Mali G57 MC2। এই ফোনটিতে আমরা র্যাম হিসেবে পেয়ে যাব 8GB, স্টোরেজ হিসেবে পেয়ে যাব 128GB। ফোনটির ক্যামেরার দিকে তাকালে আমরা টোটাল 3টি ক্যামেরা দেখতে পাবো, যার প্রাইমারি ক্যামেরাটি রয়েছে 50 মেগাপিক্সেলের, সেলফি ক্যামেরাটি রয়েছে 16 মেগাপিক্সেলের। এই ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে কথা বলতে গেলে 5000 mAh এর ব্যাটারি পেয়ে যাব, যার সাথে রয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। আর এই ফোনটির বর্তমান বাংলাদেশের অফিসিয়াল প্রাইস রয়েছে 19,990 টাকা, অর্থাৎ 20,000 টাকা। ইনফিনিক্স নোট 12 G96 এই ফোনটিকে চাইলে কিন্তু আপনারা সিলেক্ট করতে পারেন। এই ফোনটি দিয়ে আপনারা যেরকম গেমিং পারফরমেন্সটা পেয়ে যাবেন, সেই সাথে কিন্তু এই ফোনটির ক্যামেরা পারফরমেন্সটাও যথেষ্ট ভালো। তো ওভারঅল দিক থেকে কিন্তু এই ফোনটি কিন্তু পারফেক্ট একটি স্মার্টফোন। 8GBর পাশাপাশি 128GBর ভেরিয়েন্টটি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এই ফোনটিতে, যার প্রাইস রয়েছে কিন্তু 20,000 টাকা। তো অফিসিয়ালি 20,000 টাকায় কিন্তু আপনারা চাইলে ইনফিনিক্সের এই ফোনটিকে সিলেক্ট করতে পারেন। চাইলে কিন্তু এই ফোনটি আপনারা লং টাইম ইউজ করতে পারবেন। পারফরমেন্স যথেষ্ট ভালো রয়েছে এই ফোনটির। এরপর আমাদের লিস্টে থাকা নাম্বার 4-এ আমরা যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রিয়েলমির একটি স্মার্টফোন, Realme 8 4G। ফোনটিতে ডিসপ্লে রয়েছে 6.4 ইঞ্চি সুপার অ্যামোলেডের ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে। এই ফোনটিতে আমরা প্রসেসর হিসেবে পেয়ে যাবো MediaTek Helio G95। এই ফোনটির মেইন ক্যামেরার দিকে তাকালে আমরা কোয়াড ক্যামেরা সেটআপ দেখতে পাবো, যার প্রাইমারি শুটারটি রয়েছে 64 মেগাপিক্সেলের। এই ফোনটির সেলফি ক্যামেরাটি রয়েছে 16 মেগাপিক্সেলের, র্যাম থাকবে 8GB, স্টোরেজ থাকবে 128GB। 5000 mAh এর ব্যাটারি পেয়ে যাব এই ফোনটিতে, যার সাথে রয়েছে 30 ওয়াটের ফাস্ট চার্জার। Realme 8 4G এই ফোনটি কিন্তু অফিসিয়ালি একটি স্মার্টফোন। যদিও এই ফোনটি কিছুটা পুরনো একটি স্মার্টফোন, তবে এখন পর্যন্ত এই ফোনটির ইউজার রিভিউ যথেষ্ট ভালো। ওভারঅল পারফরমেন্সটাও কিন্তু এই ফোনটির ভালো। ক্যামেরা বলেন, গেমিং পারফরমেন্স বলেন, সেই সাথে র্যাম, স্টোরেজ সবকিছুই কিন্তু এই ফোনটিতে পারফেক্ট রয়েছে। যদিও আগে কিন্তু এই ফোনটির প্রাইস ছিল 22,000 থেকে 22,500 টাকা অফিসিয়ালি, তবে এখন বর্তমান সময়ে কিন্তু এই ফোনটি আপনারা যদি নিতে চান তাহলে কিন্তু 24,990 টাকার মতো লাগবে। 8GBর পাশাপাশি 128GBর ভেরিয়েন্টটি। তবে আশা করি খুব শীঘ্রই প্রাইসগুলো কিন্তু ড্রপ করবে। তবে আপনি চাইলে কিন্তু Realme 8 4G এই ফোনটিকে কিন্তু সিলেক্ট করতে পারেন। 25,000 টাকায় কিন্তু এই ফোনটির পারফরমেন্স কিন্তু বর্তমান সময়ের জন্য কিন্তু পারফেক্ট পেয়ে যাবেন। আমাদের লিস্টে থাকা নাম্বার 3-তে আমরা যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে Redmi-র একটি স্মার্টফোন। ফোনটিতে আমরা ডিসপ্লে হিসাবে পেয়ে যাব 6.43 ইঞ্চির অ্যামোলেড প্যানেলের ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে। এই ফোনটিতে আমরা প্রোটেকশন হিসাবে পেয়ে যাব Corning Gorilla Glass 3। ফোনটিতে আমরা চিপসেট হিসাবে পেয়ে যাব MediaTek Helio G95, যার জিপিইউ হিসাবে রয়েছে Mali G57 MC4। ফোনটির মেইন ক্যামেরার দিকে তাকালে আমরা কোয়াড ক্যামেরা সেটআপ দেখতে পাবো, যার প্রাইমারি শুটারটি রয়েছে 64 মেগাপিক্সেলের। ফোনটির সেলফি ক্যামেরা রয়েছে 13 মেগাপিক্সেলের, র্যাম থাকবে 6GB, স্টোরেজ থাকবে 128GB। ব্যাটারি হিসাবে পেয়ে যাব 5000 mAh এর ব্যাটারি, যার সাথে রয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। Redmi Note 10s এই ফোনটাও যদিও কিছুটা পুরনো, তবে এই ফোনটির এখন পর্যন্ত কিন্তু পারফরমেন্সটা যথেষ্ট ভালো। বাজেটে কিন্তু ভালো কনফিগারেশনে কিন্তু এই ফোনটি আমাদেরকে অফার করতেছে। 6GBর পাশাপাশি 128GBর যে ভেরিয়েন্টটি রয়েছে তার অফিসিয়াল প্রাইস রয়েছে 24,990 টাকা, অর্থাৎ 25,000 টাকা। এই ফোনটির ডিজাইনটাও যেরকম ভালো, সেই সাথে কিন্তু ওভারঅল পারফরমেন্সটাও কিন্তু এই ফোনটির ভালো রয়েছে। আমাদের লিস্টে থাকা নাম্বার 2-তে আমরা যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পোকোর সবথেকে আপডেট একটি স্মার্টফোন, Poco X4 Pro। ফোনটিতে আমরা ডিসপ্লে পেয়ে যাব 6.67 ইঞ্চির অ্যামোলেড প্যানেলের ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে, যাতে রয়েছে 120Hz রিফ্রেশ রেট। এই ফোনটিতে আমরা প্রোটেকশন হিসেবে পেয়ে যাব Corning Gorilla Glass 5। ফোনটিতে আমরা চিপসেট হিসেবে পেয়ে যাব Qualcomm Snapdragon 695 5G'র একটি প্রসেসর, যার জিপিইউ হিসেবে রয়েছে Adreno 619। ফোনটির মেইন ক্যামেরার দিকে তাকালে আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পাবো, যার প্রাইমারি শুটারটি রয়েছে 108 মেগাপিক্সেলের, সেলফি ক্যামেরাটি রয়েছে 16 মেগাপিক্সেলের। এই ফোনটিতে আমরা ব্যাটারি পেয়ে যাব 5000 mAh এর ব্যাটারি, যার সাথে রয়েছে 67 ওয়াটের ফাস্ট চার্জার। Redmi Note 11 Pro গ্লোবাল ভেরিয়েন্টের যে স্মার্টফোনটি আছে, আমরা কিন্তু অনেকে কিন্তু সেই ফোনটির সাথে কিন্তু পরিচিত আছি। ওই
ওই ফোনটির যে কনফিগারেশনটি আমরা দেখতে পাচ্ছি সেম কনফিগারেশনই কিন্তু পোকো X4 Pro এই ফোনটিতেই কিন্তু রয়েছে। তবে ওই ফোনটি আমরা এজন্যই সিলেক্ট করিনি কারণ ওই ফোনটির প্রাইস কিন্তু অনেক বেশি, 26 থেকে 27,000 টাকা প্রাইস রয়েছে আনঅফিসিয়ালি। আর আপনারা যদি পোকো X4 Pro এই ফোনটিকে নিতে চান আনঅফিসিয়ালি তাহলে কিন্তু অনেক কম প্রাইসে কিন্তু পেয়ে যাবেন, অর্থাৎ আপনার 4 থেকে 5,000 টাকার মতো কিন্তু আপনার সেভ হয়ে যাবে এখানে, যার জন্য এই ফোনটিকে আমাদের সিলেক্ট লিস্টে রাখা হয়েছে। আপনারা যদি 6GB পাশাপাশি 128GB যে ভেরিয়েন্টটি রয়েছে সেটি যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু 22,500 থেকে 23,000 টাকার মধ্যে কিন্তু আনঅফিসিয়ালি নিতে পারবেন, যার জন্য এই ফোনটিকে আমাদের সিলেক্ট লিস্টে রাখা হয়েছে। অল্প বাজেটে কিন্তু ভালো একটা কনফিগারেশন এই ফোনটি থেকে আমরা পেয়ে যাচ্ছি, সেই সাথে এই ফোনটির ডিজাইনটাও কিন্তু যথেষ্ট ভালো। 108 মেগাপিক্সেলের প্রাইমারি শুটার রয়েছে, 120Hz রিফ্রেশ রেট রয়েছে, অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে রয়েছে। ওভারঅল কিন্তু এই ফোনটির কনফিগারেশন যথেষ্ট ভালো। তো ওভারঅল দিক থেকে যদি আপনি আনঅফিসিয়ালি কোনো ফোনকে নিতে চান এই সময় দাঁড়িয়ে তাহলে চাইলে কিন্তু আপনারা পোকো X4 Pro এই ফোনটিকে কিন্তু সিলেক্ট করতে পারেন। আমাদের লিস্টে থাকা সর্বশেষ অর্থাৎ নাম্বার 1-এ আমরা যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রিয়েলমির একটি স্মার্টফোন। রিয়েলমির বর্তমান সময়ে সবথেকে আলোচিত এবং আপডেট একটি স্মার্টফোন রিয়েলমি 9 Pro। ফোনটিতে আমরা ডিসপ্লে পেয়ে যাবো 6.6 ইঞ্চির IPS LCDর একটি ডিসপ্লে, যাতে রয়েছে 120Hz রিফ্রেশ রেট। এই ফোনটিতে আমরা চিপসেট হিসেবে পেয়ে যাবো কোয়ালকম স্ন্যাপড্রাগন 695। এই ফোনটিতে আমরা র্যাম পেয়ে যাবো 6GB, স্টোরেজ হিসেবে পেয়ে যাবো 128GB। ফোনটির মেইন ক্যামেরার দিকে তাকালে আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পাবো, যার প্রাইমারি শুটারটি রয়েছে 64 মেগাপিক্সেলের, 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। এই ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে কথা বলতে গেলে 5000 mAh এর ব্যাটারি রয়েছে, যার সাথে রয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। রিয়েলমি 9 Pro এই ফোনটি কিন্তু বাংলাদেশে অফিসিয়ালি এখন পর্যন্ত লঞ্চ করা হয়নি, আনঅফিসিয়ালি একটি ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে 6GBর পাশাপাশি 128GBর একটি ভেরিয়েন্ট। তবে আপনারা যারা অফিসিয়ালি এই ফোনটি নিতে চান তারা কিছুদিন ওয়েট করলেই কিন্তু এই ফোনটি অফিসিয়ালি নিতে পারবেন, অর্থাৎ ঈদের মধ্যেই কিন্তু মার্কেটগুলোতে আপনারা এই ফোনটিকে অফিসিয়ালি পেয়ে যাবেন। আপনারা এই ফোনটি যারা আনঅফিসিয়ালি বর্তমান সময়ে দাঁড়িয়ে নিতে চাচ্ছেন তারা কিন্তু 23,500 টাকার মধ্যে আনঅফিসিয়ালি এই ফোনটিকে নিতে পারবেন 6GBর পাশাপাশি 128GBর ভেরিয়েন্টটি। এই ফোনটির ওভারঅল পারফরমেন্স ভালো, সেই সাথে এই ফোনটির গেমিং পারফরমেন্স সাথে কিন্তু ক্যামেরা পারফরমেন্সটা যথেষ্ট ভালো। দুইটা দিককে বিবেচনা করে কিন্তু আপনারা এই ফোনটিকে চাইলে সিলেক্ট করতে পারেন। আর হ্যাঁ, আমাদের এই ভিডিওতে আমরা যে স্মার্টফোনের প্রাইসগুলো নিয়ে কথা বললাম সেই প্রাইস থেকে কিন্তু অবশ্যই কিছুটা এদিক সেদিক হতেই পারে, কারণ বর্তমান সময়ে কিন্তু ফিক্সড কোনো প্রাইস কিন্তু নেই স্মার্টফোনের। যে মার্কেটগুলো যেভাবে পারতেছে সেভাবেই কিন্তু বিক্রি করতেছে। আনঅফিসিয়াল ফোনগুলোর একরকম প্রাইসে বিক্রি করতেছে, অফিসিয়াল ফোনগুলোই কিন্তু একরকম প্রাইসে বিক্রি করতেছে, যেহেতু ফোনগুলোর প্রাইস অনেক বেশি বর্তমান সময়ে। তবে আশা করি আমাদের বলা প্রাইস থেকেও কিন্তু আপনারা কম প্রাইসে নিতে পারবেন যদি একটু দামাদামি করে নেন স্মার্টফোনগুলোর। তো যাই হোক, আশা করি এই ভিডিওটি দেখে আপনাদের অনেক বেশি উপকারে আসছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই সেটি আমাদের কমেন্ট বক্সে লিখে নেবেন, প্রতিটি কমেন্টে রিপ্লাই দেওয়ার ট্রাই করি। অনেকেই আছেন ভিডিওটি কন্টিনিউ করেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হয়তো মনে থাকে না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তীতে দেখা হচ্ছে আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।